হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো এই বিড়ালটা এসেছে মাছ খাওয়ার জন্য। তো মা মাছ কাটছে আর পাশে ওকে যেগুলো মানে অপ্রয়োজনীয় সেগুলো দিচ্ছিল, তাই খাচ্ছিল বিড়ালটা। আর এই যে দেখে নাও মা মাছ কাটছে। আর আমাদেরও জালে গেছিল, মানে মাছ ধরতে নয়, মানে পুকুরে যে জাল দেওয়া হয়, তো কিছুদিন ওই কাজটাই করছিল, জাল দেওয়ার কাজ আরও অনেকজনের সাথে মিলে। তো সেখান থেকেই মাছটা দিয়েছে। ঠিক আছে, তো তাই জন্যে মা এগুলো কাটতে বসেছে। আর আমাদের বাড়ির ছোটটা, একদম ছোট ছেলেটা ওই যে ওখানে বসে বসে মাছ কাটায় মন দিয়ে দেখছে। তো ওরা একটু মাছ বেশি পছন্দ করে, তো সেই জন্য কাটাটা ওভাবে দেখছে। তো চলো যাই হোক। আর আজকে তো আমার একটা কি বলবো খারাপ অবস্থা চলছে আমাদের। এই যে মেয়েটা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, তো ভীষণই বমি করছিল। তো ওকে বললাম যে চল মা একটু ভিডিও বানাই, আর ও তাহলে একটু খুশি হবে, ওর একটু কষ্ট হচ্ছিল, কান্না করছিল। তো সেই জন্য ভিডিও বানাচ্ছিলাম ওকে নিয়ে। চলো ওর সুস্থতা কামনা করো সবাই, মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখো ওকে ডাক্তার থেকে নিয়ে আসার পরে অনেকটাই ঝড় শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো সন্ধেবেলার দিকে এই যে। আর তারপর দেখো সকালে উঠে দেখছি সব গাছ পড়ে গেছে। ঠিক আছে, তো সব গাছগুলো বলতে কলা গাছ সব পড়ে গেছে। তো আমাদের ও আর মা দুজনে মিলে পরিষ্কার সব করছে। ঠিক আছে, আর চলো এরপর মানে আজকে আমাদের একটা নিমন্ত্রণও রয়েছে, তো সেখানেও আমি খেতে যাব। আর মেয়েটা একটু সুস্থ হয়েছে। আর দেখো মানে কি বলে, মেয়েকে আনিনি, সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু ওর খাওয়া দাওয়াটা অনেকটাই কন্ট্রোলে। আর আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে বানিয়েছি, কারণ মেয়ে অসুস্থ ছিল, তো আমি সবটা দিতে পারবো না, আমি অনেকটাই ব্যস্ত ছিলাম সেই কারণে। তো যাই হোক চলো, নিমন্ত্রণে আমি সবে শেষে খেতে এসেছি, মেয়েকে খাওয়ার বানিয়ে খাইয়ে ওকে ঘুম করিয়ে রেখে তারপর আমি এসেছি খেতে। কারণ কি, ও হয়তো খেতে চাইবে কিন্তু ওর শরীর খুবই খারাপ, মানে খারাপ বলতে খাওয়া দাওয়াটা একদম কন্ট্রোল করতে বলেছে। ওর যেহেতু বমি হচ্ছিল সেই জন্য স্যালাইনও দিতে হলো। তো তাই সেই কারণে 2-3 দিন ধরে দিতে হচ্ছিল। তো তারপর অবশেষে চ্যানেলটা খুলেছে। আর এই যে এই অনুষ্ঠানটা মানে এদের বাড়ির একটা মেয়ে হয়েছে, তো অন্নপ্রাশন। তো আজকে সেটাই খাওয়ানো হচ্ছিল, তাই আমি এসেছি খেতে। আর একদম আমার বাড়ির পাশেই, ঠিক আছে, তো বাড়ির পাশের বাড়িটাই। তো তাই আমি এসেছি আর খাওয়া দাওয়াটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কি খেয়েছি না খেয়েছি। ঠিক আছে, আর কিছুই না। তো তোমরা হয়তো অনেক কিছু খারাপ ভাবতেই পারো, যে মেয়ে অসুস্থ তবু এইভাবে চলে এসেছে। আসলে আমার বাড়ির একদমই পাশে, তো সেই কারণেই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আর ওর বাবা সাথে পাশে রয়েছে, তো তাই আমি এসেছি খেতে। আর তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, নিজের বাড়ির বাচ্চাদের খেয়াল রেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।